দিনাজপুরের বীরগঞ্জ থানার আলোচিত ও চাঞ্চল্যকর দানিউল ইসলাম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। দীর্ঘ তদন্ত ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে মূল অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে দিনাজপুর জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা পিপিএম এর দিক নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা ও বীরগঞ্জ থানা পুলিশ ক্লুলেস এই হত্যাকাণ্ডের তদন্তে মাঠে নামে। সেজন্য কিন্তু দিয়েছেন কথায় বটে এবং সে কিন্তু আপনার মানুষ কি বলবে এরকম একটা বিষয়। আর একটি হচ্ছে যে তাদের সন্তান অর্থাৎ কপি এবং দানিউলের সংসারের যে ভাষা প্রযুক্তিগত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সন্দেহভাজনদের অবস্থান খুলনা ও বাগেরহাট জেলায় শনাক্ত করা হয়। অবস্থান নিশ্চিত হওয়ার পর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গত ৮ জানুয়ারি খুলনা ও বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। সে সময় অভিযুক্ত আবু বক্কর ওরফে বাদশার ভাড়া বাসা থেকে একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে গত ১৬ জানুয়ারি দিনাজপুর জেলা পুলিশের একটি সমন্বিত চৌকস টিম মামলার অন্যতম অভিযুক্ত আবু বক্কর ওরফে বাদশাকে খুলনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে র‍্যাব ৬ এর সহযোগিতায় গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বাদশার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্যতম আসামি মোহাম্মদ শাহ আলম কল্লোলকে দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ি থেকে এবং মোসাম্মদ সুলতানা রাজিয়া ওরফে পপিকে বীরগঞ্জের আরাজি চৌপুকুরিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা গেছে অভিযুক্ত শাহ আলম কল্লোল ও সুলতানা রাজিয়া ওরফে পপি পরস্পর যোগ সাজশে ১০ লক্ষ টাকার বিনিময়ে পেশাদার খুনি ভাড়া করে এই হত্যাকাণ্ড ঘটান। বীরগঞ্জের জিন্দাপীর মেলা চলাকালীন লোক সমাগম বেশি থাকায় সেই সময়কেই তারা হত্যার জন্য উপযুক্ত সময় বলে বেছে নেয়। অভিযুক্ত পপি হত্যাকাণ্ডের পরিকল্পনা ও কৌশল সংক্রান্ত একটি শর্ট ভিডিও শাহ আলম কল্লোলের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। এরপর আবু বক্কর ও তার সহযোগীরা কল্লোলের সঙ্গে সাক্ষাৎ করে দানিউলের বাসার চাবি সংগ্রহ করেন। পরিকল্পনা অনুযায়ী গত ১৩ ডিসেম্বর ভোর রাতে দানিউল ইসলামের গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। এ ঘটনায় অভিযুক্ত শাহ আলম কল্লোল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। উল্লেখ্য, নিহত দানিউল ইসলাম পেশায় একজন সচ্ছল কৃষক ছিলেন। গত ১৩ ডিসেম্বর নিজ শয়নকক্ষে তার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে দ্রুত আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক।